শিবির আসলে নিষিদ্ধ ছিল না, কাগজে কলমে কখনোই নিষিদ্ধ ছিল না, বরং ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং সেটা করা হয়েছে 22 সংগঠন নামে এমন একটা আহ কালেকটিভ একটা ফোর্সের দ্বারা, যে ফোর্স আসলে কখনোই ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার এখতিয়ার রাখতো না। তাদের আসলে মধ্যে একটা ভালো কানেকশন তৈরি করে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, যে নিষিদ্ধের ব্যাপারটা আসা হয়েছে, প্রথমত ছাত্র শিবির আসলে নিষিদ্ধ ছিল না, কাগজে কলমে কখনোই নিষিদ্ধ ছিল না, বরং ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং সেটা করা হয়েছে 22 সংগঠন নামে এমন একটা আহ কালেকটিভ একটা কালেকটিভ একটা কালেকটিভ একটা ফোর্সের দ্বারা, যে ফোর্স আসলে কখনোই ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার এখতিয়ার রাখতো না। প্রথমত, বিশ্ববিদ্যালয়ের কোনো একটা সংগঠন, কোনো একটা ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করার এখতিয়ার কিন্তু মূলত তিনটা বডি রাখতে পারে। একটা হলো বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একটা হলো বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল অথবা সিনেট। তো এই তিনটার কোনোটাই আসলে ছাত্র শিবিরকে তখন নিষিদ্ধ ঘোষণা করেনি। তৎকালীন সিন্ডিকেটের যে নথি, সেই নথিতে যেভাবে লেখা আছে সেটা হলো, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো এখতিয়ার নেই কোনো ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার, সুতরাং এটি বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারভুক্ত নয়। কিন্তু তবুও তৎকালীন কিছু প্রগতিশীল মতাদর্শের কিংবা তৎকালীন আসলে ছাত্র শিবিরকে যারা আসলে আদর্শিকভাবে প্রতিদ্বন্দ্বী মনে করতো, ছাত্র শিবির আসলে শিক্ষার্থীদের উপকারী হওয়া তাদের জন্য আসলে তাদের পার্সপেক্টিভ থেকে ক্ষতিকর মনে হয়েছিল তাদের কাছে, তারা আসলে ছাত্র শিবিরকে জোরপূর্বক সেখানে ফ্যাসিবাদী কায়দায় তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তাকে দীর্ঘ 35 বছর তার যে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক কার্যক্রম, সেই কার্যক্রমকে আসলে এই ক্যাম্পাসে আসলে কাজ করতে দেওয়া হয়নি। যখনই আসলে চেষ্টা করা হয়েছে, আমাদের ভাইদেরকে আঘাতে জর্জরিত করা হয়েছে, আমাদের ভাইদেরকে আঘাত করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, এ পর্যন্ত প্রায় 1/2 শতাধিক আমাদের ভাইদেরকে বহিষ্কার করা হয়েছে। তো এই জায়গাগুলো আসলে দেখা যায় যে আসলে ফ্যাসিবাদী আচরণ, কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের বা আইনত দেশের আইনত কোনো জায়গায় আসলে নিষিদ্ধ করার কোনো এখতিয়ার নেই। এবং তৎকালীন 22 সংগঠন এখনো কিন্তু তাদের মধ্যে আমরা জানতে চেয়েছিলাম, বিভিন্ন প্রগতিশীলরা, যখন আমরা 29 অক্টোবর, গত বছরের 24 সালের 29 অক্টোবর, দীর্ঘ 35 বছর পর আমরা প্রকাশ্য কার্যক্রম করার শুরু করেছি, তখন আবার আমাদের যখন প্রতিবাদ হয়েছে, আমরা তাদের কাছে চেয়েছিলাম যে 22 সংগঠনের তালিকা আমাদেরকে প্রদান করুন, কারা আমাদেরকে আসলে নিষিদ্ধ চায় না এরকম করেছে। তারা আসলে আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেনি, এবং ওই 22 সংগঠনে অন্তর্ভুক্ত বলে যে সকল সংগঠন তখন ছিল বলে দাবি করা হয়, সেই সংগঠনের গুলোর সাথেও আমরা কিন্তু এখন বিভিন্ন প্রোগ্রামাদিতে আমরা উপস্থিত হয়েছি। বিভিন্ন আমাদের যে প্রোগ্রামাদি, তাদের প্রোগ্রামাদিতে আমরা উপস্থিত হচ্ছি, আমাদের প্রোগ্রামাদিতে তারা উপস্থিত হচ্ছে, আমরা কোনো সমস্যা দেখছি না। এবং শিক্ষার্থীদের গত 1 বছর আমাদের যে কার্যক্রম রয়েছে, আমাদের আসলে যে বেনেভোলেন্ট কার্যক্রম, শিক্ষার্থী বান্ধব যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো শিক্ষার্থীরা খুব ভালোভাবে নিচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয়, এই যে শিবিরকে নিষিদ্ধ করা, এটা আসলে কেন নিষিদ্ধ করা হয়েছে বা কেন নিষিদ্ধ করার প্রচেষ্টা সবসময় সবাই চালায়, আমার কাছে মনে হয় শিক্ষার্থীদের কাছে এটা পরিষ্কার। এবং